আপনারা সৌদি আরবে যাচ্ছেন, আপনাদের জন্য শুভকামনা রইল। মহান আল্লাহ তাআলা আপনাদের যে ইচ্ছা যে আমরা বিদেশে যাব আমাদের পরিবার কল্যাণের জন্য, তাই না? সেই সেবা আল্লাহ কবুল করুন বলেন আমিন। আর আপনাদের কাজ যাদের হয়ে গেল এত তাড়াতাড়ি, আর কি কাজ আপনারা সবাই জানেন, বলেন তো আমরা কি কাজে যাচ্ছি? খেজুর ফ্যাক্টরিতে আপনার ডিরেক্ট কোম্পানি খেজুর ফ্যাক্টরি বানাতে ট্যাকে দিয়ে করবেন, গোডাউন করবেন। আচ্ছা, আপনাদের বেতন সম্পর্কে সবাই জানেন। এরকম অনেকেই স্বপ্ন দেখে বিদেশ যাওয়ার জন্য, কারো স্বপ্ন আল্লাহ কবুল করে, কারো করে। যেহেতু আল্লাহ আমাদেরকে আমাদের স্বপ্ন পূরণ করছে, আল্লাহ শুকরিয়া আদায় করি, এজন্য বলে আমরা আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা বাংলাদেশ থেকে যাচ্ছেন সৌদি আরবে, তো আপনারা একটা নাগরিক না, ওই দেশের নিয়ম কানুন মেনে চলতে হবে, ওই দেশের আইন আছে, তাই না? ওই দেশের আইন মেনে আপনারা চলবেন। যখন আপনারা আইন মেনে চলবেন, আপনাদের কোম্পানির মালিক অর্থাৎ আপনাদের বস যদি দেখেন যে আপনাদের কাজ খুব সুন্দর, আপনারা তখন কি এই কারণে আমাদের বাংলাদেশে একটা সুনাম হবে, তাই না? এই সুনাম হলে তখন ওনারা আবার আমাদের কাছ থেকে লোক নেবে। আর যদি দেখা যায় যে আপনাদের একটু ত্রুটির জন্য একজন ত্রুটি করছে, সম্পূর্ণ দোষটা দেবে কাদের উপরে? বাংলাদেশের উপর, যে বাঙালি ভালো না। তাহলে আমরা আমাদের দেশের যে লাভ, সেই লাভের জন্য আমরা সহযোগিতা করবো না? আপনারা কি চান না এদেশ থেকে আরো লোক সৌদি আরবে যান? সৌদি আরবে গেলে আমাদের দেশের লাভ কি বলেন তো? আপনারা কি করতাম? আপনারা যদি সৌদি আরবে যান, আপনার সৌদি আরবে গেলে আপনার পরিবারের জন্য লাভ। এটা আপনি পরিবারের চিন্তা করে প্রথম, পরিবারের সাথে কি রাষ্ট্র জড়িত না? এই যে আপনি টাকা পাঠাবেন, এই টাকাটা পাঠাবেন কি বৈধ পদ্ধতি, ব্যাংকের মাধ্যমে টাকাটা পাঠাবেন। জানেন আপনাদের বিদেশ থেকে টাকা পাঠালে সরকার কিন্তু একটা আলাদা একটা বোনাস দেয়, জানেন? আপনাদের জানা আছে? আপনার ব্যাংকের মাধ্যমে পাঠাবেন, বিকাশে না, কোন যে আলাদা ভাবে যে আপনারা বলে না কালো টাকা সেই করে পাঠাবে, ওইভাবে না। আপনারা ব্যাংকিং ক্ষেত্রে টাকা পাঠাবেন, আপনার যখন নিরাপদ থাকবে আপনার টাকাটাও নিরাপদ থাকবে, এবং ব্যাংক আপনাকে আবার ইন্টারেস্ট দিবে। যারা বিদেশ থেকে টাকা পাঠায় এদের জন্য আলাদা কত পার্সেন্ট জানি আপনাদের একটা বোনাস দেয়। সেক্ষেত্রে আপনাদের এই টাকাটা দেশে পাঠালে আমাদের দেশের উন্নয়ন, এই যে আমাদের রাস্তাঘাট দেশের যে সমস্যা হচ্ছে, এই আপনাদের টাকা দিয়েই কিন্তু আমাদের দেশের সমস্যা হচ্ছে। তাহলে আমরা বেশি কথা বাড়াবো না। আমাদের অনেক এজেন্সি আছে, আমরা অনেকে বলি দালাল নামে একটা, অনেকে অনেক কথা বলে। বিদেশে এই বলে মনে করেন এক কথা নিয়ে নেয়, আরেক কাজ নিয়ে আরেক কাজে নিয়ে নেয়, টাকা পয়সা নিয়ে এলোমেলো হয়। এটা আপনারা বিদেশে যাচ্ছেন আমাদের অফিসের মাধ্যমে, আপনাদের কি কোনো টাকা পয়সা লেনদেনে কোনো প্রবলেম হয়েছে? আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয় নাই। এই যে আপনারা যাচ্ছেন, আপনাদের যে কাজের কথা বলছি, এই কাজ নিয়ে এখন কিন্তু কোনো প্রবলেম হয়েছে? হয় না। এবং আপনাদের কিন্তু কোনো সাপ্লাই না, আপনারা ডিরেক্ট কোম্পানির আন্ডার। তাহলে আলহামদুলিল্লাহ আমরা যে এই লোকগুলো পাঠাইতে পারছি সরাসরি কোম্পানিতে, আমরা যেমন আনন্দিত, আর আপনারাও যাবেন ওখানে গিয়ে আপনাদের কাজ আপনারা পরিচালনা করবেন যেভাবে কোম্পানি বলবো এভাবে। আপনাদের বেতনের ব্যাপারে বলা আছে 10 ঘন্টায় 1200 টাকা, ওই দেশের মানুষ ওভারটাইম আছে। এরপরে সপ্তাহে একদিন ছুটি আছে। যদি ওই ছুটির দিন আপনারা কোম্পানি ডিউটি করতে বলে, আপনি যদি ডিউটি করে তাহলে ওটা কি হবে? ওটাও ওভারটাইম ইত্যাদি। যেহেতু ভাই বিদেশে যাচ্ছি বাড়তি কিছু টাকা ইনকামের জন্য, সর্বোচ্চ আমরা চেষ্টা করব যে ওই দেশের আইন মেনে কফিলকে সন্তুষ্ট করা, এটা হচ্ছে কোম্পানির বসকে সন্তুষ্ট করার জন্য। কারণ কোম্পানির বস যদি ভালো থাকে তারা ভালো থাকবে, আপনারা ভালো থাকলে কারা ভালো থাকবে? আপনার পরিবার ভালো থাকলে আমার দেশ বাংলাদেশ ভালো থাকবে।
সবার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবে। আর আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন বিদেশে যেতে চায় তাহলে আমাদের অফিসটা আপনারা কিনে নিন। আর আপনার যা মাধ্যমে যাচ্ছে আপনারা তো জানেনই মালিক সাহেব, আপনাদের খুব রিলেটিভ, কারো মামা, কারো ভাই, আত্মীয় স্বজন, ও আমার ভাতিজা, ওর মাধ্যমে আপনারা ওর কোম্পানি ইয়াতে যাচ্ছেন। সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে ওনাদের। আমরা জাস্ট আপনাদের বিষয় কি করেছি, প্রসেসিং করে দিয়েছি যে আপনাদের এই কাজে লোক লাগবে। এই লোকগুলো আপনাদের যদি আপনাদের ভালো থাকে তাহলে কোম্পানি আবার খুশি হয়ে আমাদের বিষয় দিচ্ছে। সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে ওই মালিকের। মালিকের যদি দায়িত্ব, আমার দায়িত্ব না, তাহলে কথা শুনতে হবে কার? মালিক। আমি শুধু আপনাকে পাঠাচ্ছি আমার অফিসের মাধ্যমে। অর্থাৎ আপনি গাড়িতে রাখা আছে, দেখুন একটা কাজ, তো সুগন্ধা দিতে পারেন, বিআরটিসিতে দিতে পারেন, ইগল পরিবহনে দিতে পারেন। দেখুন তো আপনি আমার অফিস থেকে যাচ্ছিল অফিসের মাধ্যমে আপনারা সৌদি আরবে যাচ্ছেন, কোম্পানির কাজে যাচ্ছেন। সম্পূর্ণ লাইব্রেরি কাজ কোম্পানি, আপনাদের সব দায়িত্ব কে দিবে? কোম্পানি দিবে। তারিকা ইন্টারন্যাশনাল ধানসিরোবাসী যেহেতু আপনাদের সাথে কাজ করে দিল, আমাদের অফিসার আপনাদের সাথে যেভাবে আচরণ করতে কষ্ট হয়েছে আপনাদের, সবাই কি হ্যাপি? আপনার তাহলে ধানসিরোবাসী তারিকা ইন্টারন্যাশনাল সবাই ভালো থাকবেন, সবাই জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।